নামাজে ইকামতের জবাব এবং জুমার খুতবার আগের আজানের জবাব কি দিতে হবে? আজানের জবাব দিতে হবে, এটা তো আমরা জানি সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে তোমরা তা তা বলো। মুয়াজ্জিনের আজান শুনে শুনে তার সাথে সাথে জবাব দিতে হয়। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, আপনি কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, আপনি আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন, সহিহ মুসলিমের হাদিসে আছে, ইমাম মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আজানের জবাব দেয়া শেষ, এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন এবং আজানের যে জবাব আছে আল্লাহ মুরাব্বাজ দাওয়াত, সেটা পাঠ করবেন। মুয়াজ্জিনের আজান শুনে শুনে আপনি জবাব দেন, তো মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাইলেন, আপনি জবাব দেওয়ার মাধ্যমে ওই রকম সওয়াব পাবেন। মর্যাদা হুবহু মুয়াজ্জিনের সমান না হোক, সওয়াবটা তার মতো, প্রতিদানটা তার মতো পাবেন। এবং মুয়াজ্জিন কি প্রতিদান পায়, সওয়াব পায়? মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করবার জন্য আজান দেয়, তাহলে তার আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দান করে। এজন্য ভাইরা, আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ। এটা একটা এমন আমল, যে আমলটা আমাদের সমাজে অনেকে আমরা করি না, একটু খেয়াল করলেই করতে পারি, একটু মনোযোগ থাকলে আমরা করতে পারি। যে আমাদের আশেপাশের মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের আওয়াজ আসছে, সাথে সাথে ওই 2 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিটের জন্য অন্যান্য কাজকাম বন্ধ রেখে আজানের জবাব আমরা দিয়ে দিব। এখন প্রশ্ন হলো, প্রশ্নকর্তা যেটা প্রশ্ন করেছেন, ইকামতের জবাব দেয়া লাগবে কি? তো ইকামতের জবাবের বিষয়ে বেশ কয়েকটা হাদিস বর্ণিত আছে এবং অনেক ইমামগণ ইকামতের জবাব দেওয়ার নির্দেশনা দিয়েছেন এবং তাদের মতে এটি মুস্তাহাব, এটি করা উত্তম। আজানের জবাবের মতো মুয়াজ্জিনের ইকামতের জবাব দিবেন। ইকামতের জবাব আজানের জবাবের মতোই, শুধুমাত্র কদ কামাতিস সালাহ এটা বলার পর কোন বর্ণনায় আসছে আকামাহাল্লাহু আদামাহা, এটা বলা। আকামাহাল্লাহু আদামা মানে হলো আল্লাহ তাআলা এই নামাজকে চিরকাল রাখুক, স্থায়ী রাখুক, এটা বলা। অনেক উলামা ইকরামের মতে এটি মুস্তাহাব, যদিও অনেক উলামা ইকরামের বিপরীতটাও বলেছেন, অর্থাৎ ইকামতের জবাবকে অনেকে অস্বীকার করেন, কিন্তু বহু উলামা ইকরাম এটাকে মুস্তাহাব বলেছেন এবং বিভিন্ন বর্ণনা এর সপক্ষে আছে। এর পাশাপাশি জুমার খুতবার আগের যে আজান, জুমার খুতবার আগের আজান একটা, আর জুমার প্রথম আজান আরেকটা। প্রথম আজানের জবাব তো দিবেনই। দ্বিতীয় আজান যেটা ইমাম সাহেব বের হয়েছেন, এটা সম্পর্কে ওলামাদের মধ্যে দুটি মত আছে। অনেকে বলেছেন দিবেন, অনেকে বলেছেন দিবেন না। অনেকে বলছেন ইমাম বের হয়ে গেছে, এখন কোনো জবাব নেই। আর অনেকে বলেছেন না, মুয়াজ্জিন যদি আজান দেয় ওটার জবাব আপনি দিবেন, ইমাম খুতবা শুরু করে দিচ্ছে তখন আর কোনো কথা বলবেন না, এমনকি কাউকে চুপ থাকতেও বলবেন না, সম্পূর্ণ নীরব হয়ে যেতে হবে খুতবার সময়। আমরা তো অনেকে খুতবার সময় দান বাক্স চালাই, অনেক কথাবার্তা বলি, আলাপ সালাপ করি, যেটা গুনাহ এবং নাজায়েজ কথা।